আছো তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক সুন্দরী। নারায়ণপুরের খাটে শুয়ে রয়েছি। খাটে খটাখট খটাখট আওয়াজ হবে আর কিছুক্ষণের পরেই দেখতে পাচ্ছ আমি নারায়ণপুরের খাটে। নতুন বডিগার্ড হয়েছে কামলার। কামলার বডিগার্ড কে বলে তো? কে কেসে কেসে বলবে না? আমি বলবো কে, এখন আর কেউ বলবে না, লিগাল অ্যাডভাইজার। ওকে, এখন কি বলবে জানো? এখন বলবে বডিগার্ড, কামলার বডিগার্ড, বিগ লুজার ম্যান বগদাদা। বুঝলে? এই কথাটা বলবে, খবরদার বলবে না বগদাদা এখন বডিগার্ড হয়েছে কামলার। কারণ কামলা যেখানে যেখানে যাবে সেখানে বগদাদার হামলা হবে। সেই জন্য তো দেখতে পেলে না, এইরকমই দেখতে পাবে আরো অনেক কিছু। তোমরা কি ভেবেছো? তোমরা কি ভেবেছো? তোমরা ভাবতে পারছো না যে এই জিনিসগুলো দেখতে পাবে? ভাই আরো অনেক কিছু দেখতে পাবে। দেখো, লিগাল অ্যাডভাইজার হয়ে এতদিন অনেক কিছু করে ফেললো, তাই না? আরে মাল্লু দেখেছো, একই জামা কাপড়ে পরে পরে থাকছে, না জামা প্যান্ট নিয়ে যায়নি, কিন্তু ওরম ব্যাংকে টাকা নেই না, জানো না? ব্যাংক লুটপাট হয়েছে, জানো না? এই তো পগলা সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, তারপরে ওর বাবা মাকে দিতে দিতে ফেরার হয়ে যাচ্ছে, তারপরে ব্যবসা বন্ধ হয়ে গেল, 2 দিনের ব্যবসা সেটাও বন্ধ হয়ে গেল, জামা কাপড় পরার মতন নেই, এখন অসহায় হয়ে শুধু ম্যাগি গিলছে, ম্যাগি। এখন অসহায় হয়েছে, ম্যাগি গিলছে, 1 কাপ চা, একটা ম্যাগি আর একটা হচ্ছে 2টো মিষ্টি, ব্যাস এটাই হচ্ছে লাঞ্চ, এটাই লাঞ্চ। এবং ইভিনিংয়ে শুধুমাত্র ওই লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়াচ্ছে ঈদের খাবার, ব্যাস এটাই ছিল তার কাজ। তোমরা ভাবতে পারছো? মায়ের বাড়িতে গিয়েও সেই সুখ নেই, ওই যে শান্তি নেই রে বলে না আরজ ভাই, তো তেমনি তো সেটাই আর কি। হ্যাঁ, মানে আমি হাসবো না কারো ভাই, সত্যি কি অবস্থা গামলার বলতো। এখন কোনো কাস্টমার ঢুকাতে পারছে না সিসিটিভি ক্যামেরার জন্য, এখন কোনো কাস্টমারই ঢুকাতে পারছে না। এই এত মানুষ, আরে ফোকলা তুই এমন টাইমে এমন কিছু করলি যার জন্য গামলার ব্যবসা বন্ধ হয়ে গেল। তুই 1 নম্বর হচ্ছে টাকাটা উঠিয়ে নিলি, 2 নম্বর মানুষটাকে জলে ভাসিয়ে দিয়ে গেলি, 3 নম্বর হচ্ছে মানে সমস্ত কিছু তার কাস্টমারদের নাম বলে দিলি। কতটা শয়তান, কতটা বেদমান, এতটা শয়তান। এই মানে ফোগলার জন্য সমস্ত কিছু হলো, জানো? চলো ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলবো। শান্তি নাই রে, শান্তি নাই রে এটাই হয়ে গেছে ব্যাপার, বুঝলে? তার আগে বলে দিই, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি আছি, ভালো খুব একটা বলতে পারবো না, কেননা মনের ভেতরে শান্তি নাই রে ও মা গো মা, যা করছে না মানে বলার বাইরে, যা করছে গামলা। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। তার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে দিও, ঠিক আছে? চলো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। কিন্তু কমেন্ট করছো না কেন? কমেন্ট করতে ভুলো না। চলো শুরু করি। জীবনযাপন সত্যি কথায় আছে, জানো তো, সুখে থাকতে ভূতে কিলাই, কথাতেই আছে। এই কথাটা আমরা বলি না, এখন সচরাচর সবাই বলে, কিন্তু আগেকার মানুষরা কিন্তু বলতো যে সুখে থাকতে কিন্তু ভূতে কিলাই, এটা মানতেই হবে। আজকে গামলাকে না দেখলে বুঝতে পারতাম না, এই গামলাকে দেখে কিন্তু এই বোঝা যাচ্ছে যে এই একটা মানুষ ছিল সারাদিন মান ল্যাকখোরের মতো ঘুরে 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 নাগরের সঙ্গে ফোনে, হ্যালো আরে পাগলা, আরে ওই দিক থেকে পাগলি, আরে পাগল, এরকম করে কথাবার্তা চলতো। তুইও আয়, আমিও আসবো, 2 জন না হয় একসঙ্গেই একদম একই দড়িতে, একদিকে তুই ঝুলবি একদিকে আমি ঝুলবো, তুইও আয় আমিও যাব, দিয়ে 2 দড়িতে 2 জনা একদম মাঝখানে আমবাগানে গিয়ে, আমবাগান নাকি না তোদের কাছে তো আমবাগান নাই, কি বাগান টাগান আছে, যাই হোক, সেখানে গিয়ে কলা গাছের সঙ্গে দিয়ে ঝুলে পড়বো, সেটাই না গামলা? সত্যি গামলা। আচ্ছা ভালো কথা, এই সুখে থাকতে ভূতে কিলাই, সত্যি কথাটা কিন্তু মানে আছে, বুঝতে পারলে?
কথাটার কিন্তু মানে আছে যে সুখে থাকতে ভূতে কিলাই, এই কথাটা কিন্তু বলে। আগেকার মানুষরা বলতো, এখনকার প্রত্যেকটা মানুষই প্রায় বলে যে সুখে থাকতে ভূতে কিলাই। তো সেটাই আর কি। এরকম করলাম কেন জানো, কামড় লেগে গেছে, ওই জন্য শরীরটা একদম ভালো না গো, এনার্জি পাচ্ছি না একদম। মানে কি বলবো তোমাদেরকে, মানে শরীরের ভিতরে যেন আনচান আনচান করছে, আর বাঁদিকের বুকে প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড। জানি না কেন, ঠান্ডা তো লেগেছে কিন্তু এতটাও মনে হয় না ঠান্ডাটা লাগার দরকার ছিল, এই এতটাও লাগেনি যতটা, মানে মানে বুঝতে পারছি না বাঁদিকের বুকটায় কেন যন্ত্রণা করছে। যাই হোক, এইসব বাদ দাও, যতদিন বাঁচবো ততদিন কন্ট্রোভার্সি করবো, এই হলো কথা। কন্ট্রোভার্সি ভালো লাগে করতে, কন্ট্রোভার্সি করতে ভালো লাগে, সমালোচনা করতে ভালো লাগে। কেন বলছি বলো তো, এর ভেতরে না একটা আলাদাই অনুভূতি সত্যি। কেননা অনেকে বলবে অনেক কিছু, যে এই তোমাদের বাড়িতে হয় না, না আমাদের বাড়িতে হয়, হয় না তা না। বাসনগুলো যেমনি এক জায়গায় থাকলে টুনটুনা টুনটুন, তেমনি এক গুছা চুরি পড়লেও কিন্তু টুনটুনা টুনটুন বাজে, তো বাজতেই পারে। আমরা কি জানো তো, গুছিয়ে নিই, গুছিয়ে গুছিয়ে বোঝো, গুছিয়ে সংসার করা, গুছিয়ে নেওয়া। কিন্তু গামলার মধ্যে সেটা একদম দেখিনি। যেই গামলাকে সন্দীপ সত্যি সত্যি বলতে যখন যখন বলেছে 4 চাকা নিয়ে দৌড় মেরেছে, তারপরে আবার ও নাকি বলতো যে তার নাকি এই যে গামলামুখী একটা ফেস, সেই ফেস দেখিয়ে নাকি ভিডিও করে। যখন সালিশি সভা ডেকেছিল তখনও কিন্তু সেই সময় বলেছিল যে আমি কিন্তু আর ওই ব্লগে আসবো না। আরে নচ্ছাড়কে আর ব্লগে দেখলে লোকে থুতু দিবে যে, তাই না? সে তো বুঝতেই পেরে গেছে, প্রত্যেকটা মানুষই বুঝতে পেরে গেছে যে যে কেউ নোংরা আর কে ভালো, তাই না? সন্দীপ তোকে ছাদের ওপরে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছিল, অত বড় আধুমসি বুড়িকে, হ্যাঁ মোটা, অত সন্দীপের ক্ষমতা তোকে চাগিয়ে একদম ফেলে দেবে। সত্যি মানে একটা লজিক সমেত কথা বলা দরকার, তাই না? যেহেতু আমরা দেখেছি যে বেশ মানে ছাদটার ওপরটায় যে ব্যারিকেডটা হয় সেটা কিন্তু দেওয়া হয়ে গেছিল, অত সহজ নয়। পাড়াগ্রামের মানুষরা এই এত বোকা বানিয়ে, হ্যাঁ মানুষগুলোকে বোকা বানিয়েই সারা জীবন খেয়ে নিচ্ছে। আর ওই পাড়াগ্রামে ওই ছাদ থেকে ফেলে দিবে আর পাশের বাড়ির লোকজন জানতে পারবে না, চিৎকার চেঁচামেচি হলেই গোটা পাড়ার লোক জড়ো হয়ে যায়, ঠিক আছে? গোটা পাড়ার লোক জড়ো হয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। পাড়াগ্রাম বলেছে কাকে? তো সেই রকম তো এমনিতেও নোংরা মেয়ে ছেলেকে বলেছে কাকে? তো ওই তো বললাম, কথাগুলো বলতে হবে, মানুষকে বিভ্রান্ত করতে হবে, যার কারণে আজকে ম্যাগি খেয়ে থাকতে হচ্ছে। দেখো, যেই রাজরানী রাজপ্রাসাদে থাকতো, 10টা 11টায় ঘুম থেকে উঠতো, সেই মানুষ এখন ম্যাগি খেয়ে থাকতে হচ্ছে। 1 কাপ চা আর ম্যাগি, ব্যাস এই ম্যাগি খেয়ে থাকতে হচ্ছে। সারাটা দিন মানে এই ম্যাগি খেয়েই কাটাচ্ছে। ভাবো, এই ম্যাগি আমরা বাচ্চাদেরকেও দিই না, তাই না বলো? আমরা কিন্তু বাচ্চাদেরকেও দিই না এই ম্যাগি। তো এখন ওই ম্যাগি নিয়ে এসে এইগুলো খাচ্ছে। এ নাকি কিছুদিন আগে খুব ডায়েট করছিল, হ্যাঁ কোথায় গেল জিম দাদা? ডোলে সোলে ম্যান কোথায় গেল? আমরা ডোলে সোলে ম্যানকে তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কাকে? এই তো বকদাদাকে। বকদাদাকে খিচুড়ি খাওয়ার দিন বেশ দেখতে পেলাম, বেশ দেখতে পেলাম, বেশ রাস্তাঘাটে বেশ গল্প টল্প হলো। তা বকদাদার সঙ্গে বেশ গল্প টল্প কি হলো? গল্প কিচ্ছু হলো না। ওই বললাম না, ওই লিগাল অ্যাডভাইজার ছিল, নো, এখন বডিগার্ড, বিগ লুজার ম্যান বকদাদা। ভালো দিয়েছি না নাম? লিগাল অ্যাডভাইজার নো লিগাল অ্যাডভাইজার বকদাদা, নো। এখন সবাই বলবে বডিগার্ড, গামলার বডিগার্ড, এই বিগ লুজার বকদাদা, ঠিক আছে? এইটা কিন্তু বেশ মানিয়েছে। তো এইটা কিন্তু বলবে। আর যেটা আমি বললাম লিগাল অ্যাডভাইজার, কখনো বলবে না, এটা কোনো মতেই একটা লিগাল অ্যাডভাইজারের কাজ নয়, ঠিক আছে? এই তো বডিগার্ড দিচ্ছে, যেখানে সেখানে যাবে আর একটা করে একটু প্রোটেকশন দেবে, ঠিক আছে? প্রোটেকশন দেওয়া ভালো,
প্রোটেকশন নেওয়া ভালো, কেননা প্রোটেকশন দেওয়া প্রোটেকশন নেওয়াটা খুবই জরুরি, নাহলে যখন তখন অঘটন ঘটে যেতে পারে, সে যে দিক থেকেই বলো না কেন, তাই না? তাহলে ডোলে শোলে ম্যানকে আমরা কেন দেখতে পাচ্ছি না? তাহলে কি কাটুস হয়ে গেল? হ্যাঁ, তাহলে কি কাটুস হয়ে গেল? ওই 3 জনের মধ্যে একজনা কি বাদ চলে গেল? হতেও পারে, না হওয়ার কিছুই নেই, তাই না? হতেও পারে, না হওয়ার কিছুই নেই। দেখো একটা কথা বলি, জিনিসটা এমনই মানে দিকে ঘুরছে, সে আর ফ্ল্যাটে থাকতে পারছে না। যতদিন ফোগলা তার সঙ্গে ছিল, তার প্রোটেকশন দেওয়ার মতন মানুষ ছিল, আর এখন যেহেতু ফোগলা নেই, তাই তার প্রোটেকশন দেওয়ার মতন কোনো মানুষই নেই। কারণ একাধিক সম্পর্কে যখন সেই মানুষটা মিলিত হবে না, তাহলে তখন দেখবে তার কিন্তু জানের আশঙ্কাটা থাকতে পারে। কেমন? আজকে ধরো তার পালি আছে, সেই জায়গাতে অন্য একজন ঢুকে বসে আছে, তাহলে সে সেই সিচুয়েশনে কি করতে পারে? তো নিজের জান সংশয়ের তো ব্যাপার আছেই, তাই না? হতেই পারে, না হওয়ার কিছু নেই। আজকে 1 কাপ চা আর 1 প্যাকেট ম্যাগি এটা খেয়েই দিন যাপন করছে, আর 2টো মিষ্টি খেয়ে, এইটা খেয়েই কিন্তু দিনটা যাপন করছে এই কামলা। তবু কামলা এখনো কমিনি, যতই বলো না কেন। কামলা হ্যাঁ, একই চুড়িদার, যেখানেই যাচ্ছে একই চুড়িদার, একই জামা প্যান্ট পরে। এ আবার নাকি মানে যখন বেরিয়েছিল বাড়ি থেকে, তখন টলি বুঝাই করে একদম ব্যাকটাপ করে পুরো হচ্ছে ভর্তি করে নিয়ে বেরিয়েছিল নুরা হাতে। নুরা বাবার জয়, সত্যি আমি নুরা বাবার জয় এমনি এমনি বলিনি, তো টলি ব্যাকটাপ করে কিন্তু বেরিয়ে গেছিল। তাহলে এই কামলা এখন সেই জামা প্যান্টগুলো পরছে না কেন? প্রুফ হিসাবে নাকি কোনো কিছু, ওই বাড়ির কোনো জিনিসই পরবো না। দেখ, ঘোড়ামুখী দালাল কিন্তু বলেছে তুই ওই বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসিস নি। কচি গুটু, তুমি কিচ্ছু নিয়ে আসনি। হ্যাঁ, তাহলে কেন হচ্ছে পড়বে? কিচ্ছু নিয়ে আনতে দেয়নি। ঘোড়ামুখী দালাল ভুলে গেছে যে প্রত্যেকটা ভিডিওতে এই গামলা নিজেই অনেক গর্ত খুঁড়ে বলে রেখেছে, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ে। দেখো একটা কথা বলি, আমি আগের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেখানে কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে পুরো ফোগলার সঙ্গে তার মা বাবার কোনো ক্রস কানেকশন কোনো কিছু ছিল না, ভালো একটা সম্পর্ক ছিল, যেখানে ফোগলা অ্যাকচুয়ালি ব্যাপারটা বিষয়টা বোঝো, যখন একটা ছেলের সঙ্গে তার হচ্ছে কোনো লাভারের সঙ্গে তার মেয়ের সম্পর্ক জানতে পারবে, তার সঙ্গে কি ঘনিষ্ঠভাবে কোনো কথা বলবে? কখনোই না। তাহলে সেখানে ফোগলার সঙ্গেও কথা বলছে, জামাইয়ের সঙ্গেও কথা বলছে, এমনকি তার মেয়ের সঙ্গে তার ফোগলার আবার কথা হচ্ছে। ভাবা যায় কতটা চক্রান্ত চালিয়েছে, দিয়ে লোকজন ডেকে একদম পাকড়াও হয়ে সন্দীপের বাড়িতে গিয়ে হামলা করে গয়না গাটি যা ছিল বার করে নিয়ে পালিয়েছে। এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই তো স্বাভাবিক। মানুষকে বোকা বানানো অতটা সহজ নয় যতটা ভাবছিস কামলা, বুঝলি? তো এখানে তুই কি বললি যে তুইও আয় আমিও আসবো, এরকম করে বললি। তার প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক বিষয়, বুঝতেই পারে এই জিনিসগুলো কি হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু এই দালাল কান খুলে শুনে রাখ, কানটা খোল। কানের মধ্যে না পোকা ভরে নিয়েছিস, তাই ওই কানের মধ্যে পোকাটা খুলে বার কর। ব্লকেজ হয়ে গেছে পুরো, তল নিচ ওপর সব জায়গায় ব্লকেজ হয়ে গেছে, সেই ব্লকেজটাকে পরিষ্কার কর, ঠিক আছে? তলেও তো যে ব্লকেজ হয়ে গেছে, কোনোদিনও বংশের আধিকারের কোনোদিনও দিতে পারবি না, তারপরে বংশের প্রদীপ আর কি দিতে পারবি না। এবং কান থেকে ময়লাটা বের কর এবং শুদ্ধ কথা বল, মানে সত্যি কথাগুলো বল, ঠিক আছে? কামলা নিজেই বললো যে আমি ওখানে থেকে ডকুমেন্টস আলমারিতে যা যা ছিল সব কিছু নিয়ে বের করেছে। এবং আর একটা কথা বলি, ঘরের মধ্যে মা ছিল, আবার এই মাই নাকি গ্যাসে পুরানোর চেষ্টা করছিল, সেই মায়ের ফোন থেকেই আবার হচ্ছে ফোন করলো কামলা। দেখো কতগুলো কথা বানানো গল্প লাগছে, জানি না এই গল্পগুলোকে অনেক বিশ্লেষণ করেছি কিনা, কিন্তু এ কতটা চালাক দেখো। এই যে বললো যে মায়ের নাম্বার থেকে নাকি সে কল করেছিল, মায়ের নাম্বার থেকে, মানে শাশুড়ি মায়ের নাম্বার থেকে কল করেছিল বাপের বাড়িতে।
আবার সেই শাশুড়ি মাই সেই ঘরে উপস্থিত থাকাকালীন ফোনটা কাটতে পারলো না। হ্যাঁ, আবার এই শাশুড়ি মায়ের নামে বদনাম দিয়েছে, এ নাকি গ্যাসে মুখ পুড়িয়ে দিবে বলেছে। মানে কতটা নির্লজ্জ বলে এই ধরনের কথা বলে। হ্যাঁ, যে পুড়িয়ে দিবে বলেছে। মুখ পুড়ি বলতেই পারে, মুখ পুড়ি বলতে পারে, মুখ পুড়ি তোর ঠাঁই হয় না এরকম অনেকেই বলে, তাই বলে মুখ পুড়িয়ে দিবে বলেছে। অ্যাকচুয়ালি মুখ পুড়ি বলতে পারে, কেননা মুখ পুড়ি তোর লজ্জা নেই এরকম করে বলতে পারে, অনেকেই গাল দেয় এরকম করে। তো সেই কথাটাই হয়তো বা বলেছে সন্দীপের মা। তো সেই মানুষটা থাকাকালীন তুই কল করলি তোর বাবা মাকে, অথচ সেই মানুষটা কোনো কিছু ধরলো না, দরজাটাও খুলে দিল না। কেন না? তো তোর হাজব্যান্ড তোকে মারতে যাচ্ছিল, তোর হাজব্যান্ডের সঙ্গে তোর ঝামেলা হয়েছিল, মানে সন্দীপের সঙ্গে বিশাল ঝামেলা হয়েছিল, কিন্তু দরজাটা সেই মানুষটা কিন্তু খুলে দেয়নি। তাহলে ভালো বলতে হবে সন্দীপের মাকে, তাহলে ভালো বলতে হবে নিজের ফোন থেকে ফোন করিয়েছে, তাই না? তাহলে কি বদনাম না, কি বানানো গল্প। তার আবার বুকে ব্যথা হয়েছিল, বুকে নাকি বিশাল মেরেছিল। আবার বুকে মারলে, মানুষের বুকে মারলে তো ওখানেই নিঃশ্বাসের কষ্ট হবে এবং সে তো চলাফেরাও করতে পারবে না, একদম আধমরা হয়ে থাকবে। সেই মানুষটা কি করে উঠে দাঁড়ালো, যাই হোক হলো। কিন্তু এই যে কন্ট্রোভার্সি করেছে রীতিমতো ওই বাড়ি থেকে ছাড়ার পরে এই যে পোগলার সঙ্গে বসে বসে, পোগলার বাড়িতে একদম বুঝতেই পারছিলে দেওয়ালটা গোলাপি কালারের, তো যে ওই পোগলার সঙ্গে বসে বসে রীতিমতো কন্ট্রোভার্সি করেছে। আর পোগলা এটা তো হবারই ছিল, জানিসই তো, এক জায়গায় থেকে পাখি উড়িয়ে নিয়ে আসলি সেম ভাবে, আর সেম জিনিস তোর সঙ্গে হবে না, তাই কোনোদিন হয়? সত্যি মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করে। তো এই পাখিটাকে উড়িয়ে নিয়ে এসেছিলি, সেই পাখিটাকে সেই জায়গা থেকে উড়িয়ে নিয়ে এসেছিলি যেই জায়গাতে সে একদম রাজরানীর মতো ছিল, সেই রাজরানী এখন পথের ভিখারি হয়েছে। মাত্র তিনটে চুড়িদার, তার বেশি নেই। যেখানেই দেখছি ওই একটাই চুড়িদার, ওই কালো রঙের ওই চুড়িদারটা পরে, খয়েরি দিয়ে কালো ইয়ে করা, ওই একটা প্রিন্টেড, ওই একটা চুড়িদার, এই সবুজ কালারের একটা গ্রিন, বটল গ্রিন এরকম একটা মানে আছে, সেই একটা, আর একটা মেরুন কালারের, এই একটা। আর দেখতে পাই না, চুড়িদার যেগুলো পরে, একদম দেখতে পাই না। তো এই 3-4টে চুড়িদার এই পরেই বেড়াচ্ছে, বাট আর কোনো চুড়িদার নেই। আর ওই যে শাড়ি ফাড়িগুলো পরছে না, জঘন্য লাগছে, না বিধবা না সধবা, কি জ্বালা না। এই ব্যভিচারিণীদের এটাই একটা ইয়ে, সত্যি ব্যভিচারিণীদের এটাই একটা ইয়ে, না বিধবা না সধবা, ঠিক আছে? না হচ্ছে এইদিক যেতে পারবে, না এইদিকে ধপাং, এপাং ওপাং ধপাং না কি বলে সেরকম, সেই এরকম এপাং ওপাং ধপাং হয়ে গেছে কামলা, বুঝলে? তো যাই হোক, এখন এই যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে কামলা, বিশাল ভালো লাগছে না? ছেলে নাই, এই হচ্ছে বাপার বাড়ি যাচ্ছি, আসছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, অ্যাস করছি, আর কি মজাই মজা। এখন কাস্টমারদের সঙ্গে কম মেলামেশা, কেননা বক দা বলে দিয়েছে বেশি কাস্টমার ধরা যাবে না এখন, কেননা বাস্ট হয়ে গেছে, তার জন্য, বুঝেছো? সেটা নিয়ে এখন অত জলঘোলা করা যাবে না, কারণ এত বাস্ট হয়ে গেছে, এত মানুষ জেনে গেছে, যার কারণে কিন্তু কোনোদিনও আর এখন আপাতত কোনোদিনও এখন ফ্ল্যাটে কাস্টমার ঢুকানো যাবে না, বুঝেছো? কেননা সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে কি করছে, প্রত্যেকটা মানুষের নজরে আছে। তাই জন্য কোনো ফ্ল্যাটে কোনো মানুষ ঢুকলেই একদম দেখে বসে থাকবে, প্রত্যেকটা মানুষ বুঝেই গেছে, বুঝতে পারলে? আর ওই মানুষটা যে ওই মানুষ, 3 জনের নাম বাস্ট হয়ে গেছে, যেহেতু সবার পরিচয় সামনে চলে এসছে, যেহেতু এইগুলো তো আর রুখে রাখা যাবে না, তাই না বলো? সেই জন্যই আর কি, মানে গামলার এখন বিশাল চাপ, বুঝলে? না করতে পারছে ব্যবসা, না করতে পারছে দেহের জ্বালাপুরা মিটাতে, না করতে পারছে, মানে তোমরা কি বলো তো, না পরতে পারছে জামা কাপড়, কেননা ফুগলা তো সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, তাই না? ওর ব্যাংক লুট গায়া হে, ওর ব্যাংকে আর কোনো টাকা পয়সা নেই, তাই বাবা মা এইদিকে টাকা পয়সা নিচ্ছে, এইদিকে হচ্ছে ফোগলা নিয়ে নিয়েছে। তাহলে বাবা মা প্রতি মাসে মাসে টাকা নেবেই নেবে, বললে হবে নাকি? তোমরা কি ভাবছো বাবা মা
এমনি এমনি রান্না করে খাওয়াচ্ছে, অত সস্তা না। সবসময় বাবা মা এমনই মানুষ। এই গামলার টাকা ছাড়া কেউ নেই, টাকা ছাড়া দুনিয়ায় ফাঁকা। তাই টাকা আছে সম্পর্ক আছে, টাকা নেই সম্পর্ক নেই। কেননা ছোনা বাবা, আমার ছোনা বাবা, আমার ছোনা বাবা, ছোনা বাবা সবসময় ছোনা বাবাই হয়ে থাকবে, বুঝেছো? তোমার ছোনা বাবা, বুঝতেই পারছো, ছোনা বাবা অন্য কিছু হবে না। ছোনা বাবাকে এক মুহূর্ত যদি না দেখে কিচ্ছু মানে মায়ের ঢালাপালা করে। ছোনা বাবার বাসি কাপড় জামা, বৌমার বাসি কাপড় জামা, এমনকি আরও অনেক কিছু যেগুলো হচ্ছে কেচে দেয়, একদম গামলার মা কেচে দেয়। গামলার মা সমস্ত কিছুটাই পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয়, বললে হবে না, এটা কিন্তু মানতেই হবে, তাই না? তো আমরা জানি যে গামলার মানে এই যে ছোনার প্রতি, গামলার মায়ের এত ছোনার প্রতি ভালোবাসা দেখে মানে আমি অবাক হয়ে যাচ্ছি। গামলা কেউ না, গামলা শুধুমাত্র টাকার জন্য, কেননা গামলাকে বেচে তার বাবা মা এখন খাচ্ছে। এই কি একজন বলেছিল না, এই হচ্ছে বোকাচুরা বলেছিল না, ঢব্বাজ বাহিনীরা বলেছিল না যে গামলাকে নাকি বেচে সন্দীপ নাকি খায়। হ্যাঁ, ওই আবার গামলাও বলেছিল আমার ফেস দেখিয়ে তোমরা খাচ্ছ। তাহলে এখন গামলার অবস্থাটা দেখো। গামলাকে বেচে এখন কিন্তু তার মা বাবা খাচ্ছে, তাই না? তাহলে ভাবো, তাহলে গামলাকে যদি না বেচে তাহলে কিন্তু তার বাবা মা কখনোই খেতে পাবে না, এটা কিন্তু মানতেই হবে। তো সেটাই হয়েছে কথা। তো যাই হোক, এইরকমই চলতে থাকুক গামলার। এখন গামলার অবস্থা একদমই শোচনীয়, একদম শোচনীয়। না পাচ্ছে ব্যবসা করতে, না পাচ্ছে মানে ভালো জিনিসপত্র পড়তে, না পাচ্ছে কোনো কিছু। আর ওই যে ইয়ে বলছিল না, ইয়ে কি যেন নাম, আরে দালালের নামটা তো নি না, তাই ঘোড়ামুখী দালাল বলছিল না বেচু। মানে সত্যি তোদের না নির্লজ্জ, তোরাই হচ্ছে বোকাচু, বুঝলি? এদের না খেয়েও পোড়া হয়েছে, দেখেছিস? গুজরাটের এমন খেল ভাই। হ্যাঁ, একজনার দিয়েছে এখানে ফোড়া, একজনার দিয়েছে নাকে ফোড়া। নাকে ফোড়া নিয়ে এখানে ওখানে আসছা, একদমই তাই। অর্পিতা দি বলেছিল গোটা পৃথিবীতে ওদেরই মানে ওয়েস্ট বেঙ্গলে বেশি গরম পড়েছে, তাই মনে হচ্ছে ওদের ওখানে। সত্যি গরমটা পড়েনি তা না, কিন্তু এরা এতটাই কোথায় থাকে জানি না, কিন্তু ওদের ওখানে হয়তো বেশি, ওদের ওখানে বা হয়তো বেশি, তার জন্য এত গরম। কিন্তু মুর্শিদাবাদে অনেকটাই গরমটা হালকা ছিল, আছে এখনো। এই আজকে একটু বেশি পড়েছে গরমটা, কিন্তু প্রায় দিন একটু বেশ হাওয়া টাওয়া দেয়, বেশ ঠান্ডা ওয়েদার ছিল। এই গত কালকে থেকে একটু পড়ছে, আজকেও একটু গরমটা পড়েছে। তাছাড়া আমাদের মুর্শিদাবাদে কিন্তু বেশ সন্ধ্যার মানে দিক থেকে এত সুন্দর না, মানে ঠান্ডা ওয়েদার। তো অত ফ্যান ট্যান অতটা না চালালেও হয়, এরকম ছিল। এখন এই দুদিন হলো গরমটা পড়েছে মোটামুটি। তো সেই হচ্ছে কথা। আর আমরা তো অত তো বাইরে যাচ্ছি না যে বুঝতে পারবো। হ্যাঁ, বাইরে রোদের একটা গরম আছে, কিন্তু আকাশের যে হাওয়া, বেশ তাপমাত্রা, কখনো রোদটা নেমে যাচ্ছে, কখনো আবার ইয়ে হচ্ছে। তো সেই আর কি। আর কত গল্প করবো, আর গল্প করবো না। চলো, গামলার বাড়িতে ওখানে বিশাল গরম, বুঝতেই পারছো। এমনিতেও তো গামলার দেহতেই তো অনেক গরম, তাহলে আবার হচ্ছে কেনই না নাকে পোড়া হবে না। ভগবান দেখে এই নাকেই দিয়ে দিয়েছে পোড়া। যাই হোক, বেশ একদম ঈদের খাবার খেয়ে নিল, লাচ্ছা, সিমই আর হচ্ছে তোমার ঘুগনি, তাই তো। তারপরে জুস, এগুলো খেয়ে নিল। এখন বিন্দাস কাটাচ্ছে। হ্যাঁ, দিনগুলো বিন্দাস চলছে, যেহেতু মা আর দাদার সঙ্গে বেশ কাটাচ্ছে দিনগুলো। আর বাবা তো আছেই, বাবা মাঝে মধ্যে একটু দেখা সাক্ষাৎ করে, হ্যাঁ, কিন্তু বাড়ি যায় না। কি করবে মানুষটা, কি করবেটা কি? কিন্তু আমরা তো বকদাদা জিনিসটা তো দেখে নিয়েছি, তাই না? বকদাদাকে তো দেখেছি বডিগার্ড হিসাবে। চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।